হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের সপ্তম শ্রেণীর 5.2 এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। আজ আমরা উৎপাদকের বিশ্লেষণ করব 5 এবং 6। দেখো 5 এবং 6 আমরা অঙ্কগুলো উঠিয়েছি, এখানে শুধু সমাধান লিখে রেখেছি। 5 কি আছে দেখো, 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। আমরা এখানে সমাধান লিখে উঠিয়ে রেখেছি 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। আমরা দেখলাম এই পদটা এবং এই পদের মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে সর্বপ্রতি আমরা ধরে নিতে পারি যে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আমরা নিতে পারবো। তাহলে দেখি আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নেওয়া যায় কিনা। দেখো 9a স্কয়ারকে আমরা লিখতে পারি কিভাবে, 3a হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 4b স্কয়ারকে লিখতে পারি 2b হোল টু দি পাওয়ার স্কয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটু দেখাচ্ছি তোমাকে, 3a হোল টু দি পাওয়ার স্কয়ার অর্থাৎ 3a দুইবার আছে গুণাকারে, 3 গুণ করলে 9, a গুণ করলে স্কয়ার। তাহলে আমরা সেই 9a স্কয়ার আমরা সেই আগের অবস্থায় ফিরে যেতে পারি। এখন দেখো 4b স্কয়ার, তাহলে 2b দুইবার আছে গুণাকারে, 2b গুণ 2b, 2 গুণ করো 4, b গুণ করো b স্কয়ার, তাহলে 4b স্কয়ার। তাহলে তোমার আমরা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারছি। তাহলে আমরা এখানে এটাকে যদি আমরা মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা জানি, আমরা আগেই শিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে মনে মনে a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b, a হচ্ছে কি 3a প্লাস b হচ্ছে কি 2b, a প্লাস b ইনটু a মাইনাস b, a হচ্ছে 3a মাইনাস 2b। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা লিখে দিই। কোন সূত্র ব্যবহার করেছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমরা অঙ্কটাকে উঠিয়ে আনি, 3a প্লাস 2b, আমরা যে ফলাফল পেয়েছি তা লিখছি, 2b 3a মাইনাস 2b, এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। সেখানে যদি সূত্র জানা থাকলে তবে অঙ্কের কোনো সমস্যা হবে না। এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। দেখো 6 নম্বর অঙ্কটা আছে a স্কয়ার b স্কয়ার মাইনাস 49y স্কয়ার। দেখো a স্কয়ার b স্কয়ার এবং 49y স্কয়ার মাঝে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে যাবে। আমরা যদি একটা লাইন করি তাহলে তোমরা বুঝতে পারবে। a স্কয়ার b স্কয়ারকে আমরা এইভাবে লিখতে পারি ab হোল টু দি পাওয়ার স্কয়ার, আর 49 কে লিখতে পারি 7 আর y যা আছে তাই হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি, ab হোল টু দি পাওয়ার স্কয়ার অর্থাৎ ab দুইবার আছে কিভাবে গুণাকারে, a গুণ করলে a স্কয়ার, b গুণ করলে b স্কয়ার, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার b স্কয়ার। তাহলে এখানে আছে স্কয়ার, তাহলে আমরা আগের অবস্থায় যেতে পারছি। এখন দেখো এখানে আছে 7 y স্কয়ার, তাহলে 7y দুইবার আছে কিভাবে গুণাকারে। তাহলে দেখো এই 7 গুণ করো কত 49, y গুণ করো কি হয় y স্কয়ার, তাহলে 49 y স্কয়ার, আগের অবস্থা আমরা ফিরে যাচ্ছি। তাহলে এখানে এটাকে যদি আমরা মনে মনে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা জানি কি a প্লাস b, a হচ্ছে কি ab প্লাস 7 a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b হচ্ছে কি ab মাইনাস 7। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেই সূত্রটা লিখে দিই। এখানে সূত্রটা ব্যবহার করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা এই অঙ্কটাকে এখানে আমাদের আনসার শেষ হয়ে গেছে, তারপর আমরা অঙ্কটাকে যেহেতু সূত্র লিখেছি সেজন্য অঙ্কটাকে এখানে আমরা একটু লিখে দেব, ab প্লাস 7 ab মাইনাস 7, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে বন্ধুরা
আমি আজ তোমাদেরকে 5 এবং 6 উৎপাদকের বিশ্লেষণ দেখিয়েছি। তোমরা ভিডিওটি দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে, শিখতে পারো, জানতে পারো, বুঝতে পারো, তাহলে ভিডিওটি তোমরা দেখে নিও। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট 4 নিয়ে হাজির হব, তখন তোমাদেরকে নতুন অঙ্ক করাবো। তোমরা অনুশীলনগুলো সম্পন্ন করে ফেলবে।